কোরবানির ঈদ হাজির হয়েছে। রমাদানুল মুবারকের রোজা, ঈদুল ফিতর, হজ, কোরবানি এগুলো প্রতি বছরই আমাদের কাছে আসে এবং যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন তারা এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকতর নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করে। সম্মানিত ভাইয়েরা, সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছুই সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, প্রভু, রব। কোরবানি যার মৌলিক অনেক কথাই আমরা আলোচনা শুনেছি, অনেকে পড়েছি। জীবনের দীর্ঘ একটা সময় ধরে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে একটা মৌলিক ইলম আছে, আলহামদুলিল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদের সময়কালই কোরবানি ছিল, এটা প্রথম কথা। সূচনা ছিল নবী আদম আলাইহিস সালামের জামানায় এবং তারপর থেকে আমাদের পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্যই কোরবানি ছিল। আল্লাহ তাআলা সূরা আল হজ্জে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্যই কোরবানি নির্ধারণ করে দিয়েছি। প্রতিটি যুগেই প্রত্যেক নবীর সময়কালে কোরবানি ছিল, কিন্তু আমাদের জন্য কোরবানি এটি আদর্শ হিসাবে জায়গা করে নিয়েছে, বা আদর্শ হিসাবে যেখান থেকে আমাদের জন্য বাধ্যতামূলক হয়েছে, সুন্নাত হিসাবে এটি আমাদের জন্য পালনীয় হয়েছে, সেই জায়গাটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রিয় রাসূলের কাছে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি, নবী, এই কোরবানিটা আসলে কি? জবাবে আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সব নবীর যুগে কি ছিল বলেন সবাই? কোরবানি ছিল। আমাদের জন্য আদর্শ হিসাবে যেখান থেকে সূচনা হলো সেটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য এটা আদর্শ স্থান হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমরা পাবো কি? এর মধ্যে আমাদের জন্য কি সওয়াব আছে? জবাবে আল্লাহর হাবিব বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির পশুর গায়ের প্রত্যেকটি পশমের বিনিময়ে কোরবানি দাতাকে একটা করে সওয়াব দেওয়া হবে, একটা নেকি দেওয়া হবে। কোরবানির গায়ে, কোরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে কয়টি নেকি? একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এ তো গেল কোরবানির সংক্ষিপ্ত কিছু কথা। অর্থাৎ কোরবানি সর্বযুগে ছিল, আদম আলাইহিস সালামের যুগ থেকে সূচনা হয়েছে এবং প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তবে সবসময় কোরবানির ধরন এক ছিল না, কিন্তু আমাদের জন্য এটি সুন্নাত হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। এই পর্যন্ত এই কথাগুলি এখানে থাকুক, এর পরের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। আসলে কোরবানির নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য সুন্নাত হলো, এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাকে বুঝতে হবে।
আবার বলছি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে কোরবানি আমাদের জন্য সুন্নত হয়েছে। এই কোরবানির হাকিকত, কোরবানির মূল উদ্দেশ্য, কোরবানি কেন আমাদের জন্য সুন্নত হলো, আসলে এর মধ্যে আমাদের জন্য কোন চেতনাটা বিরাজমান? শুধু কি গোশত খাওয়া উদ্দেশ্য, না আরো মহান কোন উদ্দেশ্য আছে? এটা বোঝার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বোঝা ছাড়া কোরবানির মূল উদ্দেশ্য বোঝার কোনো রাস্তা নাই। আবার বলছি, কোরবানির মূল হাকিকত, এর গভীরতা, এখানে আমাদের জন্য ঈমানের কোন ধরনের চেতনা আদর্শ হিসেবে আছে, এটা বোঝার জন্য একজন নবীর জীবনকে বুঝতে হবে। তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এটা যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমাদের জন্য সুন্নত, এই কথাটা বলেছেন কে? বুঝে থাকলে বলেন তো। মাশাআল্লাহ, রাসূল কারীম। এখানে অনেকে গুলিয়ে ফেলে যে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে যাব কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের জন্য বলেছেন ওইটাই আমাদের জন্য আদর্শ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি, কিসের পিতা? আদি পিতা। আদি পিতাকে আর মিল্লাতের পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কিসের পিতা? জাতির পিতা, মিল্লাতের পিতা, আমাদের ধর্মের পিতা। বুঝে শুনে বাপ বানাইবেন, উল্টা পাল্টা বাপ হইলে ঈমান থাকবে না। বাপ থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী, ঠিক না? অতি মহব্বতের জন্য যদি আপনি খালুরে বাপ বানান, তা তো বাপ হবে না। বাপ হবে? খুব বেশি মহব্বত দেখাইলাম আমি খালুরে, তো খালুরে যদি আপনি বেশি মহব্বত করে বাপ বানায় ফেলেন, তাহলে তো আপনার মা আর শুদ্ধ মা থাকবে না, থাকবে অশুদ্ধ মা হয়ে যাবে। সাবধান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বললেন তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। চলুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বোঝার জন্য লম্বা সময় প্রয়োজন। এক জুমা না, দুই জুমা না, কয়েক জুমা দরকার। আমি এই মসজিদে ধারাবাহিক আলোচনা করেছিলাম অনেক আগে। সংক্ষিপ্তভাবে বুঝুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সূরা বাকারায় 124 নং আয়াতে বললেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বেশ অনেকগুলি বিষয়ে পরীক্ষা করলেন। ইব্রাহিমকে তার রব অনেকগুলি বিষয়ে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষাই তিনি পূর্ণ করে দিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ শুধু আমাকে কেন, আমার যে বংশধর ছেলে আসবে, ছেলে মেয়ে, আমার যে বংশধরের লোক আসবে, আপনি আমার সন্তানদেরকেও বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যাও তোমার দাবিটা আমি মেনে নিলাম, তবে ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জালিম হবে আমি তাদেরকে মানব জাতির নেতা বানাবো না। অতীব গুরুত্বপূর্ণ কথা। আপনি উম্মতে মুহাম্মাদের ঠিক, তবে আপনি যদি জালিম হন তবে আপনি এই মর্যাদার লোক নন। এই মর্যাদা লাভ করবে সেই লোক যে নবী ইব্রাহিমের আদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলি পরীক্ষা করলেন, খুব মনোযোগ, অনেকগুলি পরীক্ষা করলেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি পাস করলেন না ফেল করলেন? কেমন পাস করলেন? সর্বোচ্চ মার্ক পেয়ে না কোনো মতে? আল্লাহর ভাষা দেখুন,
আল্লাহ বলতে পারতেন যে আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয় পরীক্ষা করেছি আর ইব্রাহিম পাস করেছে। আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন ফাআতাম্মাহুম, প্রত্যেকটা পরীক্ষাকে সে পূর্ণ করে দিয়েছে। তার মানে ওই পরীক্ষায় আল্লাহ যা চেয়েছিলেন ইব্রাহিম সেটাই করেছেন। এবং এইটা উচ্চতা এত বেশি ছিল, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিলেন একটা উম্মত, একটা জাতি। আবার বলছি, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম ছিল একটা জাতি। একজন ব্যক্তিকে একটা জাতি হয়, বুঝাইতে পারি না এই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন, তাই না? আল্লাহ বললেন ইব্রাহিম ছিলেন একটা জাতি। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি, কথা বাংলা আপনারা বোঝেন না। কোরআনের কথা যদি আপনি না বোঝেন তো আপনার কলবের মধ্যে তো আপনার এটার দাবি ঢুকবে না। আসলে এটা কবিতা না, তো যে পড়ে গেলাম, যা বুঝতে বুঝলাম, না বুঝতে না বুঝলাম, ব্যাপারটা এরকম না। কোরআনের প্রতিটি শব্দ আপনাকে আমাকে বুঝতে হবে। ইব্রাহিম ছিলেন একটা জাতি, তো জাতি কি একজন হয়? কেন আল্লাহ বললেন একটা জাতি? একজন ব্যক্তি তো জাতি হয় না, অসংখ্য অগণিত মানুষ মিলে তো একটা জাতি হয়, তাই না? কারণ হলো একটা জাতি মিলে যত পরীক্ষা দিতে পারে, আল্লাহ যত পরীক্ষা নেন একটা জাতিকে, এই সমস্ত পরীক্ষা নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা দিয়েছেন। একটা গোটা জাতি মিলে আল্লাহর ইবাদতের যেই নজির স্থাপন করা যায়, আল্লাহর গোলামির যে দৃষ্টান্ত রাখা যায়, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম একাই করেছেন। এজন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম ছিলেন একটা উম্মত। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় আল্লাহ যখনই বলেছেন ইব্রাহিমকে পরীক্ষার জন্য, জবাব ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন দেখুন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন ইব্রাহিম এই পরীক্ষায় আত্মসমর্পণ করো, আমার এই হুকুমে আত্মসমর্পণ করো, জবাবে নবী ইব্রাহিম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। অর্থাৎ আল্লাহ কোন হুকুম করেছেন, এর জবাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই যে ঠিক আছে আল্লাহ আমি করব নে, আল্লাহ আমি দেখি, কিংবা নিজে নিজে ভাবেন নাই আল্লাহ তো হুকুম করেছেন এখন ঠিক আছে এটা পালন করব, মানে এরকম কিছু ছিল না। হ্যাঁ তবে কিন্তু দেখি না, আল্লাহ বলেছেন এটা করো, এটার সামনে আত্মসমর্পণ করো। নবী ইব্রাহিম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিলেন আজর, নমরুদের ধর্মমন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘরে জন্মগ্রহণ করলেন, বড় হলেন, আল্লাহ তার নবুয়ত দিলেন। নবুয়ত পেয়ে প্রথমেই তার কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তার জাতির লোকেরা দুইটা পূজায় লিপ্ত ছিল। কয়টা? আমি আজকের আলোচনা করছি কোরবানির উদ্দেশ্যে। আর কোরবানি কি এইটা বুঝাতে এতগুলো কথা বলছি। এজন্য আপনি যদি এটা বুঝে নিতে না পারেন তাহলে এটা আসলে দুঃখ পাওয়ার মতো বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের কওম দুইটা পূজায় লিপ্ত ছিল। কয়টা? মূর্তি এবং তারকা পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম কওমকে ডাকলেন, এই সব কথাগুলোই কোরআনে আছে, লম্বা কথা। মূর্তি পূজারী কওমকে দাওয়াত দিলেন প্রথমে, এরপরে পিতাকে দাওয়াত দিলেন, এরপরে আবার তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, আবার পিতা এবং কওম এক করে দাওয়াত দিলেন। গোটা জাতিকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর দিকে ডাকলেন, মূর্তি পূজা এবং তারকা পূজা ছেড়ে দিতে বললেন লম্বা সময়। কে? এসব দাওয়াতের জবাব ছিল। বাবা জবাব দিলেন ছেলেকে,
লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম কে বলছে? কে বলছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছে, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত থেকে ক্ষান্ত না হও আমি তোমারে পাথর মেরে হত্যা করব। জবাব দাওয়াতের। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা মূর্তি পূজা ছেড়ে আল্লাহর পথে আসেন। বাবা বললেন কি, তুমি যদি থেমে না যাও, এই যে দাওয়াতি কাজ করছো এখানে থেমে যাও, এই দাওয়াত বন্ধ করো। যদি থেমে না যাও তাহলে কি করব? কে কে? বাবা। ওয়াহজুরনি মালিয়া, এবং আমার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাও। বলল কে? বাবা। এটা ছিল বাবার জবাব। কওমের লোকেরা জবাব দিল, ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু। সবাই মিলে একত্রিত হয়ে নবী ইব্রাহিম যে দাওয়াত দিলেন, এই দাওয়াতের জবাবে কওমের লোকেরা একত্রিত হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে সম্মিলিত রায় ছিল, ইব্রাহিমকে হত্যা করো অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইব্রাহিমকে হত্যা করো অথবা। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি? দাওয়াত কার দিকে? আল্লাহর দিকে। প্রশ্ন হলো, আপনি আমি দাওয়াত দিলে তো মিষ্টি পাওয়া যায়, একজন নবী মহান, তিনি দাওয়াত দিলে তার দাওয়াতের জবাব আসে এত কড়া ভাবে কেন? এটাও ভাবতে হবে। এটা কি করতে হবে? সবাই মিলে সিদ্ধান্ত নিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। প্রস্তুত হয়ে গেল আগুন, বিশাল অগ্নিকুণ্ডলী। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ দেখছেন না? দেখছেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আসলিম, আমার জন্য তোমাকে আগুনে যেতে হলেও তুমি তৈরি হয়ে যাও। নবী ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রস্তুত। আপনি আমাকে বলেছেন আমি প্রস্তুত। ওই যে পরীক্ষা চলছে, এটা মনে রাখতে হবে। সূরা বাকারার ওই আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমি প্রস্তুত। সবাই দিন বিরোধী শক্তি জোটবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হলো। সবাই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। বিশেষ করে ফেরেশতাদের মধ্যে আলোচনা হলো, আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সবাই অস্থির হয়ে গেল, আল্লাহর কাছে গিয়ে আরজি করল, আল্লাহ গো, আপনার খলিল ইব্রাহিমকে নমরুদ এইভাবে কষ্ট দিচ্ছে। আল্লাহ বলেন, যাও তোমরা ইব্রাহিমকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে কি করো? সাহায্য করো। এক একজন আসলেন, গেলেন। জিবরিল আমিন আসলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বললেন, ফাকালা আলাকা হাজা। জিবরিল আমিন এসে বললেন, ইব্রাহিম আপনার কোনো প্রয়োজন আছে কিনা? জবাবে নবী ইব্রাহিম বললেন, ফাকালা আম্মা ইলাইকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ও জিবরিল, হ্যাঁ আমার প্রয়োজন আছে, তবে তোমার কাছে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রয়োজন আছে সাহায্যের, কিন্তু তোমার কাছে না। যদি তুমি আমাকে সাহায্যের জন্য আবেদন করে থাকো তাহলে শোনো, তোমার কাছে আমি সাহায্য চাই না। আর যদি আল্লাহর পক্ষ থেকে এটা হয় তাহলে অবশ্যই আমার সাহায্যের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম বললেন যে আমার সাহায্যের প্রয়োজন, তবে করবেন কে? বুঝে শুনে জবাব দিবেন। জিবরিল বললেন, সাহায্য লাগবে। আরো ফেরেশতারা এসেছিলেন, লম্বা ইতিহাস। ইব্রাহিম বললেন, সাহায্য তো দরকার, তবে তোমার কাছে না। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কারণ কি ইব্রাহিম জানতেন, আমি যে পরীক্ষায় নিক্ষিপ্ত হয়েছি এটা আমার রবের জন্য,
আর আমার প্রভু তো এমন অন্ধ প্রভু নন যিনি আমাকে দেখতে পান না। আমি বিপদে আছি, এসে দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ দেখলো আগুনে ফেললাম, বিশাল অগ্নিকুণ্ড, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরে দেখতেছে গায়ে রশি যেগুলো ছিল এগুলো আগুন সব পোড়ায় দিয়েছে, কিন্তু ইব্রাহিমের গায়ের পশমও পোড়ায়। সেইটা মূল কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন আগুনে, ফাআনজাহুল্লাহু মিনান নার, আবার আগুন থেকে আল্লাহ তারে রক্ষা করলেন, কারণ পরীক্ষায় কি করেছেন? পাস করেছেন। এই মহা বিপদের পরে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন মিন বাবিল ইলা কিনআন, ইরাকের বর্তমান বাগদাদ, যার তখনকার নাম ছিল বাবিল। এখান থেকে হিজরত করে তিনি সিরিয়ার বাইতুল মুকদ্দাসের কাছে কিনআন নামক জায়গায় চলে গেলেন। তিনি, তার স্ত্রী এবং ভাতিজা লূত সেখান থেকে দুর্ভিক্ষের কবলে পড়ে তিনি মিশরে গেলেন। সে মিশরে যাওয়ার পরে জালিম বাদশার কবলে পড়লেন, আবার বিপদে, পরীক্ষা। এগুলো কি পরীক্ষা? তার স্ত্রী আমাদের মা সারা ছিলেন পৃথিবীর মা হওয়ার পরে সবথেকে রূপসী মহিলা। জালিম বাদশা জোর করে তাকে নিয়ে গেল, এটা তার স্বভাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন, সারাকে নিয়ে গেল। সারার সঙ্গে অপকর্ম যখন করতে চাইল জালিম বাদশা, সারা 2 রাকাত নামাজ আদায় করলেন, বললেন, আল্লাহ গো, আমি যদি আমার চরিত্র তোমার জন্য হেফাজত করে থাকি তাহলে এই জালিম থেকে আমারে বাঁচাও। যখনই জালিম বাদশা তার গায়ে হাত দিতে চাইল, অমনি পাগলের মতো ছটফট করতে লাগলো, মাটিতে পড়ে গেল, হাত পা আছাড় করছিল। এভাবে 3 বার হলো। কয়বার? আর প্রত্যেকবার এইরকম পড়ার পরে বললো, তুমি আমার জন্য দোয়া করো, আমি এইটা আর করবো না। মা সারা আবার দোয়া করলেন, আল্লাহর কাছে স্বাভাবিক হয়ে গেল। এইরকম কয়বার? 3 বার। শেষবার লোকজন ডাইকে বলতেছে, তোমরা আমার কাছে কি নিয়ে আসছো? যেটা একটা শয়তান, তাড়াতাড়ি এরে দিয়ে আসো, যেখান থেকে আনছো সেখানে। মজার ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরীক্ষায় পড়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে থেকে আল্লাহ অদৃশ্যের পর্দাটা সরায় দিয়েছেন। তার স্ত্রীর সাথে জালিম বাদশা যা কিছু করেছেন সবটা আল্লাহ তার চোখের সামনে তুলে ধরেছেন, যাতে সে মানসিক কষ্টে পড়ে না যায়। বাঁচলেন সেখান থেকে, আসলেন আবার কিনআনে। 10 বছর অবস্থান করলেন কিনআনে। জালিম বাদশা যখন মা সারার সাথে কিছু করতে পারল না, তখন তারে একজন সেবিকা দিয়ে দিল, যার নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা ছিল মিশরের ওই বাদশার পক্ষ থেকে সারাকে সেবিকা হিসেবে, ভয়ে দিক যেমনি দিক, এটা তারে দিয়ে দিয়েছে, কারণ ওর পেট থেকে আল্লাহ ইসমাইলকে বাইর করবেন। সুবহানাল্লাহ। তারে নিয়ে চলে আসছে। 10 বছর কিনানে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, তখন তার বয়স 80 বা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। কার বয়স? রব্বি হাবিলি মিনাস সালিহিন। 10 বছর পর্যন্ত নবী ইব্রাহিম দোয়া করছিলেন, আল্লাহ গো, তুমি আমার একটা নেক সন্তান দাও। কত বছর? 10 বছর ধরে কেনানে দোয়া করছিলেন, আল্লাহ মানে নেক সন্তান দাও। কিন্তু সন্তান সারা, মা সারার গর্ভে আসেনি। একসময় হঠাৎ করে মা সারা বললেন, এই যে আমার যে সেবিকাটা আছে, আপনি এর সঙ্গে মিলিত হন, আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিলিত হলেন, মা হাজেরার গর্ভে ইসমাইল চলে আসলেন। যখন তার গর্ভ প্রকাশ পেল, তখন মা হাজেরা মানবিক যে দুর্বলতা আছে সেখান থেকে তিনি ঈর্ষান্বিত হলেন হাজেরার প্রতি, কারণ তার সন্তান নাই, তার সন্তান আসছে পেটে। জন্য একটু বিরক্ত হলেন। ইব্রাহিম বললেন, দেখো, তুমি বলেছিলে মিলিত হতে, তাই আমি হয়েছি, এখন এটা তোমার ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। একদিন হাজেরা ভয়ে
তখন ইসমাইল পেটে, পাশেই একটা জলাশয়ের মধ্যে নামলেন। জিবরিল আমিন এসে বললেন, সাবধান, কি করছো? সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যে আছে এক মহান সন্তান হবে, তার নাম রাখবে ইসমাইল। সুবহানাল্লাহ। ফিরে যাও। চলে আসলেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তোমার পরীক্ষা শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার এই ইসমাইল জন্মগ্রহণ করেছে, দুধের বাচ্চা। আল্লাহ বললেন, ইসমাইল রে, ইব্রাহিম তুমি এই ইসমাইল এবং তার মাকে জাবালে ফারান উপত্যকার পাহাড়ি এরিয়ায় এই মা এবং পুত্রকে নিয়ে যাও। কথা শুনতেছেন? কি জন্য বলতেছি বলেন তো? কোরবানি কি সেইটা বুঝাতে। চলে যাও। জাবালে ফারান কাকে বলে? মক্কার আজকের যে কাবাগর এর চারপাশে যত পাহাড়, এটাকে বলে জাবালে ফারান। ফারান উপত্যকার পাহাড়। তখন আল্লাহর ঘর কাবাগর একটা ছোট্ট মাটির টিলার নিচে ঢাকা ছিল, উপরে কোনো ঘর ছিল না, চারপাশে পাহাড়, মাঝখানে একটা খালি জায়গা, ওর মধ্যে ছিল আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। কেমনে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো জীবনও আসে না। ইসমাইল এবং তার মাকে নিয়ে চললেন। আল্লাহ পথ দেখাই দিলেন। আস্তে আস্তে চলে আসলেন মক্কায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় আসলেন? কোন জায়গা থেকে? ফিলিস্তিনের কেনান থেকে চলে আসলেন কোথায়? মক্কায়। দীর্ঘদিন পরে পাওয়া কলিজার টুকরা সন্তান। আল্লাহ বললেন, তোমার পরীক্ষা শেষ হয় না ইব্রাহিম, যাও এই মা এবং এই দুধের বাচ্চাকে ওইখানে রেখে আসবা। চলে আসলেন। আইসা দেখলেন চারদিকে পাহাড়, কিছুই নাই। এক জায়গায় কাবাগরের পাশে জমজম কূপ, যেই জায়গাটায় জমজম কূপ সরাসরি কেউ দেখছেন? এখানে আসেন কেউ? আপনি দেখেছেন? কূপ দেখেছেন কেউ? আমি কূপ দেখেছি আলহামদুলিল্লাহ। জমজম কূপ হলো হাজরে আসওয়াদ যেই কর্নারে, কাবার যেই কর্নারে হাজরে আসওয়াদ, এখান থেকে সোজা ওই হলো সাফা। কর্নার থেকে সাফা, এই কর্নার থেকে একটু দূরত্বে গিয়ে এখান থেকে এই যে পিলারটা আছে ধরেন, এর থেকে একটু এখানে ওই জায়গাটার নিচে হইল জমজম কূপ। এখন দেখা যায় না, এটা ঢেকে দেওয়া আছে, নিচে খোলা আছে, কিন্তু উপরে একটা গোল চিহ্ন দেওয়া আছে, ওইটার বরাবর নিচে হইল জমজম কূপ। এখন দেখার সুযোগ নেই, এটা আগের সুযোগ ছিল। যাই হোক, ওই জায়গায় ইসমাইলকে রাখলেন, সামান্য একটু খেজুর, একটু পানি। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, এই ইসমাইল আর তার মাকে এই জায়গায় রেখে সোজা চলে যাবা, পেছনে তাকাবে না এবং কথা বলবে না। সুবহানাল্লাহ বলে। সোজা চলে যাবে, পেছনে তাকাবে না। ভালো করে বুঝুন, পরীক্ষা কাকে বলা হয়? ইব্রাহিম, এই সন্তানকে এখানে রেখে যাও। তার মাকে সাথে আছে কি? সামান্য একটা খেজুর আর পানি। এখানে রেখে যে যাবা, কি করবা না? পিছনে তাকাবে না। পৃথিবীর কেউ নাই এই দুইজন মানুষ ছাড়া, সেখানে কেউ নাই, মা এবং এই দুধের বাচ্চা ছাড়া আর কেউ। চললেন ইব্রাহিম, কোন কথা বলছেন না। এই দৃশ্য দেখে মা হাজরা পেছনে পেছনে দৌড় মারলেন আর বারবার ডেকে বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তারাকনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা বিহি ইনসুন ওয়ালা শাই। ও ইব্রাহিম, আপনি কোথায় যান? কোথায় যান? এই জায়গায় রেখে, যেখানে কোনো মানুষ নাই, জীবন ধারণের কোনো কিছুই নাই, আমাদেরকে এই জায়গায় রেখে আপনি কোথায় যাচ্ছেন? কে বলছিলেন? মা। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে যাচ্ছিলেন শারে ইব্রাহিম। যারা হজে গিয়েছেন, ইব্রাহিম রাস্তা, রাস্তা বলে না শারে ইব্রাহিম, বাদশা ফাহাদ গেট থেকে সোজা যে রাস্তাটা, ওই জায়গা থেকে এটার নাম হয়েছে শারে
ইব্রাহিমের পথ। সুবহানাল্লাহ বলেন। তিনি সামনে যাচ্ছেন, পেছন থেকে মা হাজেরা ডাকছেন, কোথায় যান? এখানে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলছেন না। ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, তার দিকে তিনি তাকান না। ফাকালাত লাহু আল্লাহু আমারাকা বিহাদা, যখন ইব্রাহিম কোনো কথা বলছিলেন না, তখন মা হাজেরা ডাক দিয়ে বললেন, ও স্বামী ইব্রাহিম, এই যে আপনি আমাদের দিকে তাকান না, কথাও বলেন না, এখানে রেখে চলে যাচ্ছে, একবার বলুন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নির্দেশ করেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নাআম, ইশারা করে বললেন হ্যাঁ, এটা আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে মা হাজেরা তখন বললেন, কালাত ইদান লা ইউদাইউনা, ও ইব্রাহিম, যদি আল্লাহ এটা আপনারে নির্দেশ করে থাকে তাহলে আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা হাজেরা ফিরে আসলেন। একটু পানি ছিল, খেজুর ছিল, শেষ হয়ে গেল। জমজম নামক কূপের পাশে ইসমাইল, একটা সময় পানি আর খেজুর শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল। ইসমাইল প্রচন্ড কান্না করছে, আর এই কান্নার দৃশ্য তিনি দেখতে পাচ্ছিলেন না। কষ্টের একটা পর্যায়ে সে দৌড় মেরে সাফা পাহাড়ের দিকে গেলেন, উপরে উঠলেন, চারদিকে তাকালেন, কাউকে দেখা যায় কিনা, কোনো মানুষ নাই। ওখান থেকে মারোয়ার পাহাড়ের দিকে তাকালেন, দেখলেন প্রচন্ড রৌদ্রের প্রখরতায় পাথরের উপরে পড়লে তখন একটা চিকচিক করে পানির মতো। এটা অনেক সময় পিচ ঢালাই রাস্তার উপর আপনারা দেখছেন। তিনি মনে করলেন ওখানে হয়তো পাওয়া যাবে কাউকে পানি বা কিছু। নামলেন, নেমে যেখানে সাই করে একটা অংশে, সেখানে একটু জোরে জোরে দৌড় মেরে মারোয়ায় পৌঁছালেন। ওই যে জোরে জোরে দৌড় মারে গেলেন, এই জন্য আমরা যখন তওয়াফ করি ওই রকম জোরে মাঝখান থেকে একটু সবুজের লাইটিং করা আছে, যেখানে একটু জোরে দৌড়াতে হয়, এটা ওই কারণে দৌড়াতে হয়। সুবহানাল্লাহ বলেন। সেখানে গেলেন, কাউকে পেলেন না, আবার সাফায় আসলেন, এইবারে 7 বার। কয়বার? এইভাবে কয়বার? 7 বার হলো। যখন তিনি 7ম বারে শেষ করলেন, তখন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। একটা আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কাউকে দেখতে পান না। আবার একটু পর আওয়াজ শুনেন, কিন্তু দেখতে পান না। মা হাজেরা বললেন, তুমি কেউ যদি হয়ে থাকো তাহলে আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ফেরেশতা ইসমাঈলের কাছে। তিনি তাকালেন, দেখলেন সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। দৌড়ে আসলেন, জিবরিল আমিন পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন, আল্লাহর হুকুমে জমজম তৈরি হয়ে গেল। জিবরিল আমিন বললেন, শোনো, লা তাখাফি দাইয়া ফাইন্নাহা হুনা বাইতুল্লাহ ইয়াবনি হাদাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউযীউ আখলা। আয় আল্লাহর বান্দা ইব্রাহিমের স্ত্রী, তুমি ধ্বংস হয়ে যাবার ভয় করো না। তুমি এখন যেখানে আছো এই জায়গায় আল্লাহর ঘর লুকানো আছে। তোমার এই দুধের সন্তান এবং তার বাবা একদিন আল্লাহর এই ঘর নির্মাণ করবেন, আর এই ঘরের আহালদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। ভয় পেও না। পানির ফোয়ারা তৈরি হয়ে গেল, জমজম। লম্বা কথা। চলে গেলেন জিবরিল আমিন। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা পানি পেলেন, কূপের মালিক হয়ে গেলেন। একটা সময় পানিকে কেন্দ্র করে এই জায়গায় জনবসতি গড়ে উঠল। ইসমাঈল আলাইহিস সালাম বয়স যখন 8-10 বছরের কাছাকাছি, বাবার সাথে দৌড়াতে পারে, কিছু সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, পরীক্ষা শেষ হয় না ইব্রাহিম, এবার গিয়ে ওই ইসমাঈলকে জবে করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? ইসমাঈলকে জবে করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কাতে না। কোথায়? কেনানে। তিনি থাকতেন কোথায়?
ফিলিস্তিনের কেনানে থাকতেন, ওখান থেকে মাঝে মাঝে আসতেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ইসমাঈলকে তিনি কোরবানি করছেন। চলে আসলেন, এসে বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখলাম তোমারে কোরবানি করতেছি, ঠিক আসল জায়গায় চলে আসছি, আলোচনা কোরবানি করছি, এখন তুমি কি বলো এই ব্যাপারে? ইসমাঈল আলাইহিস সালাম একটা বাচ্চা মানুষ, তিনি বললেন, আব্বা আপনাকে যে নির্দেশ করা হয়েছে এটা করে ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোন সন্তান বলবে এটা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জিজ্ঞেস করলেন, জবাবে বললেন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে এটা কি করুন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কারণ তিনিও তো নবী হবেন। সুবহানাল্লাহ বলেন, কি হবেন? নবী হবেন। কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায় ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চাকু চালাবেন, দুইজনেই প্রস্তুত। আল্লাহর ভাষা ফালাম্মা আসলামা, আর যখন বাপ এবং ছেলে দুজনেই আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াই দিলেন, চাকু দিয়ে পোঁচাচ্ছেন, কোরবানি করছেন কাকে? ইসমাঈলকে চাকু দিয়ে জোরে জোরে পোঁচ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, এই জিবরিল, দীর্ঘ সময় পর্যন্ত একটা দুম্বা জান্নাতে লালন করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই দুম্বাটা নিয়ে ইসমাঈলের পরিবর্তে এর আগে আল্লাহ হুকুম করেছেন ইব্রাহিমের চাকুর নিচে ওকে জবে করবার ক্ষমতাটা নষ্ট করে দাও, সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেছেন একটা তামার পাত লাগায় দাও। ইসমাঈল ইব্রাহিম এটারে পোষাইবে, কিন্তু ওর গলা যেন না কাটে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাকু দিয়ে জবে করবার চেষ্টা করছেন, কিন্তু ইসমাঈল জবে হচ্ছে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের এই জবে দেওয়ার হালতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله داكلن يا إبراهيم وناديناه يا إبراهيم آرامي تكراك دلام إبراهيم নবী ইব্রাহিম বললেন, লাব্বাইক আল্লাহ, এই তো আমি। আল্লাহ বললেন, কাদ সাদদাকতার রুইয়া, আমি তোরে স্বপ্নে দেখিয়েছিলাম ইসমাঈলকে জবে করে দে। ইব্রাহিম রে, আমার এই স্বপ্ন তুমি সত্যে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে এক মহান জন্তু দিলাম। জিবরিল আমিন পাশে দাঁড়ানো দুম্বা নিয়ে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম চাই দেখলেন পাশেই একটা দুম্বা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাঈলের পরিবর্তে এই দুম্বাটারে জবে করে দাও। প্রিয় ভাই সব, দুম্বা জবে হয়ে গেল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বললেন আমি ইব্রাহিমের আদর্শকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি আমরা দেব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সমস্ত ত্যাগ আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করেছিলেন এবং সর্বশেষ ছিল কলিজার টুকরা ইসমাঈলকে কোরবানি, যার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমের মর্যাদাকে, পরীক্ষাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন যা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন ব্যক্তি নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সহজ করে আমাদের জন্য সেই আদর্শ রেখে দিয়েছেন পশুর মধ্যে। কোথায়?
পশুর মধ্যে। এখন উদ্দেশ্য কি? জব দেব আর গোশত খাবো পেট ভরে, নাকি ঘুমাইতেছেন? সূরা হজ্জের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সূরা হজ আয়াত নাম্বার 37, যারা কুরবানি দিবেন এই আয়াতটা একবার হইলেও পড়বেন অনুবাদ সহ। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোনোভাবেই জবেকৃত এইসব পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। সুতরাং কুরবানির ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপারটা হলো যে উদ্দেশ্যের বিশুদ্ধতা, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, যে উদ্দেশ্যে আমরা কুরবানি দিচ্ছি। সুতরাং হারাম টাকায় কুরবানি দিলেও প্রত্যেক পশমের পরিবর্তে একটা করে নেকি পাওয়া যায়। ঘুষের টাকায়, সুদের টাকায় পাওয়া যাবে। যত বড় গরু কেনেন ঘুষের টাকা দিয়ে কিনতে পারেন আপনি, কিন্তু মনে রাখবেন ওটা কোরবানি না। ওটা কি না? কোরবানি না, বরং ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, হারাম মাল দিয়ে পশু কিনে কোরবানি করার কারণে দুইটা পাপ হবে। কয়টা? ভালো করে শোনেন, কয়টা? কয়টা? দুইটা পাপ হবে। এক, হারাম টাকার কারণে পাপ, আর দ্বিতীয় পাপ, আপনি হারাম টাকা দিয়ে আল্লাহকে খুশি করতে চাইছেন। কথা বুঝে আসছে? সুতরাং কোরবানির জন্য পশু হইতে হবে হালাল অর্থ থেকে কিনতে হবে পশু। কি অর্থ থেকে? হালাল অর্থ থেকে। দুই, হালাল অর্থ দিয়ে আপনি কিনলেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো। টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য দেই বড় গরু কিনে দে, সবাই বলবে যে দিছে উনি একটা বড় গরু। টাকা হালাল, কিন্তু উদ্দেশ্য কি? লৌকিকতা, মানুষকে দেখানো। গেল কোরবানি শেষ। কথা বুঝে আসে নাই? টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক নাই, কোরবানি হবে না। এজন্য সাবধান, হালাল টাকা দিয়ে কিনতে হবে এবং দিতে হবে কার উদ্দেশ্যে? শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কার জন্য? এখন গোশত কি ফেলে দেব? না, গোশত খাবো। গোশতের বন্টনের ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলন আছে যে 3টা ভাগ করতে হবে। এই 3 ভাগ ওয়াজিব না, ফরজ না, এটি মুস্তাহাব বলেছেন অনেক আলেম। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবো, আর 1 ভাগ। কিন্তু মূল উদ্দেশ্য হলো মূলত আপনার পরিবেশ আপনাকে বলবে কি করা উচিত। কারণ কোরবানির উদ্দেশ্য কার সন্তুষ্টির তালাশ। আপনি কোরবানি দিলেন, আপনার চারপাশে যারা গরিব আছে সেই গরিবরা গোশত খাওয়ার মতো গোশত পাইল না। আপনি গোশত 3 ভাগের 1 ভাগ দিলেন, 3-4 টুকরো করে পাইছে, আর বাকিটা ফ্রিজে গাদায় গাদায় ঢুকাইলেন। আপনি জানেন যে আপনার চারপাশে যে গরিব, ওরা আজকের এই কোরবানির দিনে একটু গোশত খাবে, এই পরিমাণ ওরা পায় নাই। তাহলে আপনি উদ্দেশ্য বুঝতে পারেন নাই। কথা কি বুঝে আসছে? আপনার চারপাশে যে হকটুকু আছে এইটা আদায় করার পরে আপনার যদি ফ্রিজ ভরা গোশত থাকে, কোনো পাপ নাই। কথা বুঝে আসছে? কিন্তু কোরবানির গোশত দিয়ে বছর চালাইবেন, এই নিয়তে বড় সড়ো দেখে গরু জবাইতেছে, তাহলে আপনি গোশত ঠিকই খাইতে পারবেন। ওই যে বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে সওয়াব আপনি পাইবেন কমপক্ষে 1000। কি বলেন? বুঝতে পারি নাই কথা? সুতরাং সাবধান, কোরবানি হবে কার জন্য? হালাল টাকায় না হারাম টাকায়? গোশত ফ্রিজ ভরার উদ্দেশ্যে মানবিক হতে হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি খাও এবং গরিবদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ বলে। কে বলেছেন এইটা? তুমি খাও, ফাকুলু মিনহা, তুমি তার থেকে খাও, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, অভাবীদেরকেও সেখান থেকে খাওয়াও। সুবহানাল্লাহ বলে। সুতরাং কুরবানি হতে হবে আল্লাহর জন্য। আপনি খান প্রয়োজন মতো, যদি আপনি বেশি পারেন সব দিয়ে দেন, বেশি বেশি সব হবে। কথা বুঝে আসছে? আপনার প্রয়োজন মাফিক আপনি রাখেন, তাতেও সমস্যা না, কিন্তু এমন যাতে না হয় আপনি কোরবানি দিয়া, শ্বশুরেও কোরবানি দিছে গরু, জামাইও দিছে, তো জামাই বেড়ায় কোরবানি দিয়ে হরবরির একটা নাম লাগবে না?
উনি এক রান কাট্যম হরবাড়ি পাঠায় দিছে। এদিকে ওনার বাসায় দরজা না করে গরিবরা কই দেওয়া হয়ে গেছে। উদ্দেশ্য ঠিক আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ বিষয় গরুর চামড়া। আমরা তো মহা যন্ত্রণার মধ্যে আছি আমাদের দেশে। শয়তান সিন্ডিকেট তৈরি করে আজকে এই চামড়া ব্যবসা অসহায় গরিবরা যে অংশটা পেত, এইটা তথাকথিত এলিট পার্সনেরা শয়তানের খলিফা হিসেবে এই পথটাকে রুদ্ধ করে দিয়ে এখন এই পয়সা তাদের পকেটে ঢুকাচ্ছে। এর জন্য বড় মাপের কষ্ট এটা। যাই হোক, কোরবানির পশুর চামড়া যদি আপনি নিজে ব্যবহার করবার কোনো কাজ করেন আপনি করতে পারবেন, কিন্তু চামড়া বিক্রি করে অর্থ আপনি খেতে পারবেন না। এই অর্থ দিতে হবে গরিব মিসকিনদেরকে। কথা বুঝে আসছে? সুতরাং চামড়া সবথেকে উত্তম আপনি আহলে হক যারা এইটার প্রাপ্তি যাদের তাদের কাছে পৌঁছে দেন। অসহায় গরিব এতিমখানা যেখানে আছে এই সমস্ত জায়গায়, অথবা আপনি বিক্রি করে আপনার আশপাশে যদি গরিব থাকে তাদেরকে দিয়ে দেন। তো আমি আপনাদেরকে বলছি বিশেষভাবে আমাদের এই বাইতুল আমান এখানে অনেক গরিব ছেলেরা আছে এবং এতিমরা আছে। এই এলাকায় যারা আছেন কমপক্ষে এই আমাদের বাইতুল আমানের চারপাশে আপনারা অবশ্যই বিশেষভাবে এই বাইতুল আমানের দিকে খেয়াল রাখবেন। এখানে অনেকগুলি গরিব ছেলেরা আছে এবং এতিম ছেলেরা আছে এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যেন এই প্রতিষ্ঠানটা সত্যিকার অর্থে ছোট ছোট শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে বা যারা এখানে পড়াবেন তারা যেন সত্যি মানুষ হতে পারে এরকম একটা ভিত্তি তৈরি হয়। এর জন্য আমি চেষ্টা করছি বিইذنিল্লাহি তাআলা। তৌফিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনারা সবাই দোয়া করবেন, বলেন আমিন। আর এই চারপাশে যারা আছেন আপনারা অবশ্যই এটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং বাইতুল আমানে পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের এখানে ওস্তাদরা যারা আছেন ওনারা যাবেন, আপনাদের পশু জবে করে দিবেন, কিন্তু আমাদের ছাত্ররা আপনাদের কারো কাছে চাইতে যাবে না। আপনারা বললে, ফোন করলে ওরা গিয়ে নিয়ে আসবে, কিছু লোকজন থাকবে এমন। তবে সবথেকে উত্তম হলো আপনার মহান এই আমলটাকে আপনি পূর্ণতা দান করুন। যেহেতু আপনি আল্লাহর জন্য 1 লক্ষ টাকা খরচ করছেন, 50,000 টাকা খরচ করছেন, আপনার পশুটা যখন চামড়াটা ছড়ানো হবে তখন আপনি একটু খেয়াল করুন, যে কাজ করে তাকে বলুন যেন চামড়াটা কেটে না যায়, যাতে করে এটা দ্বারা অন্যরা যে উপকৃত হবে এটা নষ্ট না হয়ে যায়। এবং শেষ হলে আপনি 20টা টাকা খরচ করে, 50টা টাকা খরচ করে, 100 টাকা খরচ করে বলুন যেটা বাইতুল আমানে পৌঁছে দাও। এরপরেও যদি সমস্যা হয় আপনারা ফোন করলে গিয়ে নিয়ে আসবেন। তবে অবশ্যই আপনারা বাইতুল আমানের প্রতি খেয়াল রাখবেন। আরো যত মাদ্রাসা আছে সব দিকে খেয়াল করবেন। তবে সব জায়গায় তো এলাকাস্থ একটা হকের প্রশ্ন আছে, সেই জন্য বলছি যে আমাদের এখানকার চারপাশে যারা, আপনারা এদিকে একটু বিশেষ নজর রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।